আসেন এবার এই এলাকার বহু মা বোনরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে। আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের, বেশি না, হয়তো 10,000, 20,000, 50,000 ব্যাংক লোনের ব্যবস্থা করতে এবং একই সাথে সেই জিনিসগুলো যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে সেই ব্যবস্থাটার চিন্তা ভাবনা আমরা করেছি। সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে, কিন্তু আমরা করতে চাইছি। তো এখন আরেকটা কাজ একসাথে করতে চাচ্ছি। আমাদের পরিকল্পনার আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন। আমাদের জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে পরামর্শ দেন। কারা তারা বলেন তো? তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসার খতিব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই মানুষদের কথা বলছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাআল্লাহ, আল্লাহর মতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই মানুষগুলোকে সরকারের পক্ষ থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব প্রতি মাসে, যাতে করে শুধু সম্মানই না, সম্মানের সাথে তাদেরকে আমরা বিভিন্ন রকম কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং দেব, যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন, হালালভাবে, সুন্দরভাবে, সম্মানের সহিত যাতে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন। আমরা এইভাবে জিনিসগুলোকে, পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি। এখন আমার কথা কি এতক্ষণ মন দিয়ে শুনেছেন আপনারা? এই সামনে থেকে শুধু কয় হই হই, পিছন থেকে তো কেউ কিছু কয় না। আচ্ছা, এখন হাত উঠেছে। এই যে রাস্তার পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, শুনছেন আমার কথা? আচ্ছা, এখন একটা কথা বলি ভাই, এই যে কথাগুলো বললাম, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমি তাদের নামও নেইনি, তাদের কোনো সমালোচনা আমি করিনি। করেছি? আচ্ছা, কারণ সামনে নির্বাচন, আমি কি করব আমার দেশের মানুষের জন্য, দেশের মানুষ তো তাই জানতে চায়, তাই না? তাই তো নাকি ভাই? আমরা সরকার গঠন করলে কি করব আপনারা তো তাই জানতে চান, তাই না? কি ভাই ঠিক বলছি? এই যে রাস্তার ধারে মানুষ, যে ঠিক বলছি তো? এখন আমি যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব, এটাই তো। 2 2 4 মতন হিসাব, সোজা হিসাব। বড় কথা বলে লাভ আছে? যে সরকার হলে সরকার কি করবে। এখন এই কাজগুলোর সাথে এই পরিকল্পনা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো আপনাদের পছন্দ হয়েছে? এই পিছনের ভাইরা আপনারা কিছু বলেন না? হাত তুললে শোনা তো যাব, শুনতে তো পাবো না। হাত তুললে বুঝতে পারবো যে আপনারা, ওই যে ভাইরা, পছন্দ হয়েছে? আপনারা কি চান এই কাজগুলো আমরা বাস্তবায়ন করি? আচ্ছা, ইনশাআল্লাহ। কিন্তু কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তো ভাই আপনাদের একটা দায়িত্ব বা কাজ আছে। আমরা খাল খনন করব, আমরা মাদের ঘরে ঘরে আমরা মাদেরকে ফ্যামিলি কার্ড দেবো, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড দেবো। আমরা খাল খনন করব যাতে কৃষক যারা আছেন তারা যাতে পানির সুবিধা পায়। যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারবো, জনগণের লাভ হবে। যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারবো, জনগণের লাভ হবে। যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য, মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, জনগণের লাভ হবে। যখন আমরা আপনাদের জন্য রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, অর্থাৎ আইন শৃঙ্খলা সঠিক রাখতে পারবো, তখনই জনগণের লাভ হবে। রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায়, কিন্তু তাতে জনগণের লাভ কোনোই হবে না। প্রিয় ভাই বোনেরা, দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম, এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো এবং এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো, তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে, জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। বিগত 15 বছর যেমন
আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জোর করে। এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্রের চলার পথ শুরু হয়েছে, তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। কাজেই আপনাদের সকলকে অনুরোধ করব চোখ কান খোলা রাখার জন্য, যাতে আবার আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিয়ে যেতে না পারে।